ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। ও গাঁৱৰ বহুত বেটি বুৰ্গা লাগাইয়া মেলা মাথো না ও সিদিন দায়িত্ব আমি দেখছি আমি অন্তনে বড়ই লইছি আর নিউ বড় বুঝিয়া ফার্মেসি তো তোলা ঔষধ লোৱা আর ইরা দইল তোলা ওয়াজ বানাইয়া যাই না তো খামার বুঝেছে আমি ওদের এক বেটি এই মোবাইলটা দেখা বেটা এখন মারাইয়া হারছত হওয়ার 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 মনে মনে হয়েছে মুল্লাই দেখিয়া হারছে আর আমি তো উবাইছি তোমার ওয়াজ বানাইতাম বলে তোমার ওগুর নাম নি খোর্দা বুর্গা বুর্গা পিন্ধিয়া মই খেচি দি বেটি উত্তর মূলতনে দক্ষিণর মূল হিসার বন করিও না বাইরে জোয়ান যে মহিলা হাইলাকান্দি রবীন্দ্র মেলা যাইবাই হাজার হাজার মানুষের ভাই চাইবাই তুমি চিন্তা করিও তুমি জমিন মরবাই তোমার পেট তলে কোনো বাড়ি আল্লাহ জমিন বার হইতা নাই কোন বন্ধনের পয়সা দিয়ে হরাসর বেশি লইয়া আইছ এগুলো তো হালাল নানি মাথো না বন্ধনের পয়সা দিয়ে হরাসর বেশি আনলা আনিয়া করাই তো আমি কুকার দিয়া খাইয়া কুকারও দিয়া আমি জুইত করিয়া খাইয়া এখন ও চাই ও বেটির ফেটো তো অলি বাড়িত না কিউ বাড়িত এর কারণে বাইরে জোয়ান সন্তানের কোনো ভুল নাই সারা তোলে ভুল হইল মা এবং বাবার সন্তান যখন জমিল মার ঘর তো শিব লইয়ায় মার ঘর হয়ে যায় তখন মা বাবার উচিত হইল জমিল নামাজ পড়িতায় মা বাবার উচিত হইল জমিনের মধ্যে ভালো আমল করতায় সন্তান করো বাইব তুমি মায় জমিন নামাজ পড়ো অন্য ফলে ভালো করো তুমি জমিন কোরআন তেলাওয়াত করিয়া যাও কোন কারণে তোমার তেলাওয়াতের কারণে তোমার জাদুর তেলাও তুই এই বজরে হো সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা জাইনা শাইনুর নাম হইল হযরত আবু মুসা সালে জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি হযরত আবু মুসা সালে জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি একদিন দজলা নদীর কিনারে দি বাইর হইছ হাটিয়া যাওয়ার সময় দেখো নদীর পানি ভাই একটা আপেল আপনার বাসি আইতেছে হযরত আবু মুসা সালে জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি এই আপেলটা হাতের মধ্যে লইছ লইয়া মুখের মধ্যে দিছন খাই লইছন বাড়ি দিয়েছ যখন রাত্রে বিছার মধ্যে ঘুমায় ওই সময় মনের মধ্যে আইল রে আমি খার আপেল খাইলাম এটা আমার জন্য হালাল না হারাম নিশ্চয় আপেলের মালিক একজন আছে আমি বিনা পারমিশনে বিনা অর্ডারে খাইলাম এটা খাওয়া আমার জন্য জায়েজ হইছে না ও বাদর দিন রওনা দিছে নদীর কিনারে দি হইছে ও নদীর কিনারে দি গিয়া দেখুন নিশ্চয় নদীর কিনারে বাগান আছে আর বাগান যদি ভাইতে মালিক ভাইমু না হাই হাই কত মাতুর এক বাজার চলে যাইতে সময় কত দ্বারা মাতুর গার খরচর বেগ থেকে মাতু গাড়ে রাখবে গোহারা আর রাইট গিয়া হই তার ঘর এটা মানুষে হইও না খাইলা রাইট হুয়াইবার আগে আপনার গাড়িলার যাবা হলে না ও যে হরুদারে রাইট মাতু হারিয়া নিয়া আরেকবারে কমলা নিয়া খাবাইছ ইগে বড়ইয়া তোমার লগে হালালি করতো না হারামি করতো মাতো না চাব আমার ইগে দিন মানে না দিন মানতো গিলা হইলেও তো এগুলো দিন মুদ্দা করে লিছ হইলেও তো হারাম খাবাইছ আমার বুজুর্গ মানুষ এখন হুজুর দোয়া করিও আমার ছেলেরে পড়াইতাম আমার ছেলেরে জমিন আলিম বানাইতাম তুমি চিন্তা করি দেখো তুমি কোন কারবার করাই দেখো রে বা কোনো মানুষে কয় না ইমাম বদলিল আজ 3 বছর তোলে কায়দা দিব সিফারাত উঠেল না আচ্ছা কায়দা তোলে সিফারাত উঠেনি না সবক লয় মাতো না হ্যাঁ ইনা যেমন মই আমার একজনে আমি কইলাম ইনো মই আছে নি উঠিত কায়দা তোলে সিফারাত উঠিতে মই লাগবো না ইনো উঠা নাই সবক লইতা হ্যাঁ ইমাম বদলিল হাই রে হাই কত বাদ হইলানি ইমাম আগে দেখা লাগবো তোমার ইগে পড়েল না এগোর দিল মুর্দানি না জিন্দা ওখান দেখা লাগবো বাইরে জোয়াল বাবাই জমিন হারাম খাইবাই
মায়ে জমিল হারাম খাইবাই মার খাবাতনে সন্তানরা খাবাটা হয়ে যায়। আল্লাহ জমিল তোমারে মার গর্ভ থাকার সময় আল্লাহ তোমার মুখে দিয়ে হারাম জিনিস সবাইছে না। আল্লাহ না পাকে বস্তু তোমার পেটের মধ্যে দিছিল না। আল্লাহ নাবির মাধ্যমে পাইপ সিস্টেম করিয়া তোমার খাদ্য দিয়া দিছে। এর কারণে মা বইল এই জমিনের মধ্যে যখন তোমার গর্ভ সন্তান আইব এই সময় তোমার দায়িত্ব হইল জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করো, জমিনের মধ্যে নামাজ পড়ো, জমিন নফল ইবাদত করিয়া যাও। তোমার গর্তনে যে জাদু জমিনের জন্ম নিব ইগে জমিনের মধ্যে নামাজ পড়িব, ইগে জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করব, ইগে মানুষের লগে ভালো ব্যবহার করব, তুমি মা বাবার খেদমত করব, কোনো অসুবিধা নাই। আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি যাইতে যাইতে গিয়া দেখছেন একটা বাগান, কইছেন ও মালিক হইব। বাগানের ভিতরে হামাইছে কর্মচারী হানিদের ঘর, এই কি গুলো লইয়া যারে গেল বলে না ভাই আমি আপেল নেবাদ নাই, আপেলর দাবি ছুটাই। এই বেটা হুলিয়া হইল রিতা খানোর হেসিন চারাইল হইল দাঁড়ো বলে কিতা বলে ওমাই তনে বাইয়া হানিয়ে যার দজলা নদী ভাই একটা আপেল খাইছি, এখন চিন্তা করলাম নিশ্চয় মালিক আছে, তে ও বাগানোর আপেল হইব, আমি মালিক বিচারি আর বলে তেও বাও থোড়া মারে সাপ দাও। ও থোড়া সাপ দিয়ে মালিকরে খবর দেওয়া হইল। মালিক আবার করে আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, বাবা আমি একটা আপেল খাইছি, নিশ্চয় আপনার বাগানোর আমি দাবি ছুটাই দিয়েছি বলে তে পয়সা দিলাম। দাবি ছুটাইলাম বলে কিতা লাগবো বলে পয়সা, বলে আমারটাই তো পয়সা নাই, বুঝাইছে পয়সা নাই বলে তো কিলা দাবি ছাড়িম, বলে এক আপেলের বদলা আমার এক মিয়াই দিয়া দিলে আমি আপনার বাগানো খান করবো। কোন সুবহানাল্লাহ, আয় রে আয় আমার বুজুর্গ। আল্লাহর বান্দার জীবনের মধ্যে দেখা যায় প্রায় 12 বছর পর্যন্ত বাগানের মধ্যে কাম করলাম, একটা আপেলের দাবি ছুটানোর জন্য 12 বছর। এর বাদে জানাইল বাবা এখন আমার আপেলের দাবিটা ছুটছে নে, হইলা আরো তোলা করো, আরো তোলা করার পরে ফরমাইল বাবা এখন তোমার আপেলের দাবি যা ছুটছে নে হইলাও। ও সময় বাবাই বাগানের মালিকে ফরমাইল বাবা আমার একটা শর্ত আছে রে, এখনো আপেলের দাবি ছুটানো সম্ভব হইছে না। আমার শর্ত হইল আমার একজন মেয়ে জমিনের মধ্যে আছে, এই মেয়ের তোমার লগে আমি বিবাহ দিতাম। এক মুসিবত হচ্ছে না, আপেলের দাবি ছুটানি গিয়া বেটা বিয়া করা লাগে রে। ও সরিয়ে হয়েছে আউরি 17 বছর হেঙ্গা করিও না লক্ষ্মী ভাই আই দেখছি টেবেলার তনে গায়ে বুঞ্জা দিয়া নে না, ইকে গান বানাইছে বিয়া করিয়া লকটিলাম, বুঝাইছে মাপ পাই ভাই বলতে বাড়ির ঘুম নাই খেরো খেরো গিয়া ঘুমাইছে কি গিয়া হয়েছে বেউ শুয়ে বিয়া করতাম মাতো না। খাজি সব যাই না তাই না হুশরিও বহুত খাজিয়ে খাতা বসিয়ে হরাইয়া আউড়ে ঘুমাইছে, ঠিক না? কিতা আরম্ভ হয়েছে সরকারের লীলাও বোঝা মুশকিল আছে, মাতিলেও তুমি বিপদে কিতা করো। আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো, কিতা তুমি আমরা সারারে সারা আল্লাহুম্মা আমিন। ভাই আউরি বিয়া করতে বিয়া করো হইল নবীর সুন্নত, তুমি হাবুইটা আইন কানুন মানিয়া বিয়া করো। 12 বছর 13 বছর 90 হয়ে গেছো, বিয়া না দিলে যার কি বেঙ্গালোর মায়ে কইতে আমার বুয়া হারা অনেক কইনা আনি দিল, এখন মা এখানো বাপ এখানো হে এখানো সলমা আর এখানো সারাই গালে কান্দিতরা ইটা কিতা হইল রে, বড় দুঃখ লাগছে। আইজ আমি দেখছি এক টেবেলার বরিয়া নিয়ে ফেসিন চাল্লাম কিতা অবস্থা। আসামত মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় হয়েছেন দেখছি 50,000 ডক্টর শরীর বালা আছে না, 50,000 নিয়ে যদি হারায় এটা খো প্যান্ডেল হারায়, এর কারণে হুশরীয় মুসলমান। এই বাগানের মালিকে হইলা তোমার আপেলের দাবি ছাড়িমু, শর্ত হইল আমার হুড়িয়ে গু আছে বিয়া করা লাগবে। আমার বুজুর্গ হযরত আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল বাবা
যদি তোমার মেয়ের বিবাহ করলে আপেলের দাবিটা শেষ হয়ে যায় আমি রাজি আছি। বলে খালি রাজি হইলে কামাইতো নাই, শর্ত হইল আমার মেয়ে হইল বুবা, আমার মেয়ে জমিনও মাত কথা জানে না, আমার মেয়ে হইল অন্ধ চৌকে দেখে না, আমার মেয়ে হইল লেংড়া। বাবা আমার খেয়াল হইল এই মেয়ের জমিনও তোমার সঙ্গে বিবাহ দিতাম। আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বুবা, আমার মেয়ে লেংড়া। ইলা হুনার বাদে হই ভাই ভাই 5 লাখ মরর সামনে খালি করো বুঝেছো। মানুষে খুব ডরায়, মানুষের বিয়া করতে শুধু খালি চাই কালার বলেন না, দিনদারি মহিলা আসেনি ওটা দেখতে। আল্লাহর হাবিবে ফরমায় যখন জমিনও বিবাহ করবায়, যে মহিলারে বিবাহ করবায় এই মহিলার 60টা গুণ চাইয়া বিবাহ করো। কয়টা মাতো না? 60টা। অলি দিনহা, যে মহিলা দিনদার মহিলা এই মহিলা জমিনও বিবাহ করো তোমার লাভ হইব। সুবহানাল্লাহ। দিনদার চাইয়া বিবাহ করো। হযরত আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি কইলা আব্বা ঠিক আছে আপনার মেয়ে অন্ধ বুবা লেংড়া কোনো অসুবিধা নাই, আমি বিবাহ করব, আমার দাবিটা ছাড়ি বাইরে। বলে ঠিক আছে। আমার বুজুর্গান হযরত আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে বিবাহ করলাম। এই মহিলার নাম হইল উম্মুল খায়র বিবি ফাতেমা। যখন বাড়ির মধ্যে লইয়া যায় রাত্রে বিবিরে গরু দেবইল, হযরত আবু মুসা সালে জঙ্গি জমিনের মধ্যে বাঘ হয়ে যায়। কোন কারণে? আমার আব্বা শ্বশুরে হইলা আমার বিবি জমিন অন্ধ চৌকে হইলা, এখন তো দেখি চৌকে দেখো আমার লগে কথাবার্তা করতেছ, আমার লগে হাঁটি হাঁটি গল্প করতেছ, কোনো বেড়া নাই। আল্লাহর মকবুল বলি হযরত আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি শ্বশুরের কাছে গিয়া ফরমাইল বাবা আপনার মেয়ে তো জমিনের মধ্যে অন্ধ নাই, আপনার মেয়ে বুবা নাই, আপনার মেয়ে লেংড়া নাই, আমার কোন কারণে হইলাই? আল্লাহর বন্ধু ফরমাইল আবু মুসা সালে জঙ্গি আমি ও কারণে হইলাম আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে জীবনে কোনোদিন এই 10টা চক্ষু দিয়া জমিন কোনো বেগেনা মানুষরে দেখছে না। জোরে হো না সুবহানাল্লাহ, আরো জোরে হো সুবহানাল্লাহ। হাই রে হাই, ও গাঁৱৰ বহুত বেটি বুর্গা লাগাইয়া মেলা মাথো না। ও সিদিন দায়িত্ব আমি দেখছি, আমি অন্তনে বড়ই লইছি। আর নিউ বড় বুঝিয়া ফার্মেসি তো তোলা ঔষধ লোৱা আর ইরা তো হইল তোলা ওয়াজ বানাইয়া যাই না তো খামান বুঝেছে। আমি ওদের এক বেটি এই মোবাইলটা দেখাচ্ছি বেটা এখন মারাইয়া হারছত হওয়ার মনে মনে হয়েছে মোল্লায় দেখিয়ে হারছে। আর আমি তো উবাইছি তোমার ওয়াজ বানাইতাম, বললাম তোমার ওগুর নাম নি খোর্দা বুর্গা বুর্গা পিন্ধিয়া মই খেচি দি বেটিয়ে উত্তর মূলতনে দক্ষিণর মূল হিসার বন করি হলাম বর্ষা বাইরে জোয়ান যে মহিলা হাইলাকান্দি রবীন্দ্র মেলা যাইবাই, হাজার হাজার মানুষের ভাই যাইবাই, তুমি চিন্তা করিও তুমি জমিন মরবাই, তোমার পেট তলে কোনো বলি আল্লাহ জমিন বার হইতা নাই। কোন কারণে? ইন্ডাস্ট্রি চলি যায়। আরেক বেটায় দেখবো যে ইন্ডাস্ট্রি তলে বলি আল্লাহ বার হইতা জমিন ইন্ডাস্ট্রি জ্বালাই ফেলাই দিব, যত তুমি ইন্ডাস্ট্রি সাফ করো খামাই তোলায়। এর কারণে মা বইন হল এই জমিনের মধ্যে পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যাও। তুমি জীবনে কোনো দিন কোনো বেগেনা মানুষের সামনে বাইর হইও না। আল্লাহর বান্দায় ফরমাইল ও বাবা আমি ও কারণে কইলাম আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে জীবনে কোনো দিন এই 10টা চক্ষু দিয়া কোনো বেগেনা মানুষের দেখছে না। আমার মেয়ে কইলাম বাবা আমার মেয়ে জীবনে কোনো দিন কোনো বেগেনা মানুষের লগে কথাবার্তা করছে না। আমার মেয়ে কইলাম লেংড়া, আমার মেয়ে জীবনে কোনোদিন দফাওয়ার উপর হাঁটি হাঁটি কোনো বেগেনা মানুষের সামনে বাইর হইছে না। এর কারণে আমি কইলাম আমার মেয়ে বুবা, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে লেংড়া।
কিন্তু বাবার অরিজিনাল ভাবে আমার মেয়ে ভালো, আমার মেয়ের জমিনে কোনো কত নাই। আমার বুজুর্গণ, ও মহিলার গর্জনে আল্লাহ জমিনের মধ্যে এমন একজন ওলি জমিন দিলাম, এনার নাম হইল মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এর কারণে জমিনও মা ভালো হইতে লাগবো, বাবা জমিনও ভালো হইতে লাগবো, এরপরে জমিনও সন্তান ভালো হইব। আর যদি মা বাবা জমিনও ভালো না, তাহলে সন্তান কোনো সময় জমিনও ভালো হবে না। আমার বুজুর্গ মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জমিন মার গর্ব থাকতে 18 সিফারা কোরআন হিফজ করিলেন। জোরে হওনা সুবহানাল্লাহ। কোন কারণে? হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান উম্মুল খায়র বিবি ফাতিমা এই জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের 18 সিফারা হাফিজে আসলা। যখন আব্দুল কাদের জিলানী মার গর্ব তো শিবাল্লাহ, ওই সময় দেখা যায় আল্লাহর ওয়ালির আম্মা জানে ডেইলি দিন সকালে 9 সিফারা কোরআন শরীফ তিলাওয়াত করতা, ডেইলি বিকালে 9 সিফারা 18 সিফারা তিলাওয়াত করিয়া যাইতা। আর এই তিলাওয়াতের কারণে আল্লাহ বড় ফেরেশতা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সিনার মধ্যে আল্লাহ 18 সিফারা কোরআন শরীফ ডালিয়া দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হল আমার বিনম্র অনুরোধ, এই জমিনের মধ্যে যখন তোমার গর্ভের মধ্যে সন্তান আয়, তোমার পেটের মধ্যে সন্তান আইব, এই সময় জমিনের মধ্যে মোবাইলটা তুমি বাজাইও না, বাজাইবাই। এই সময় তোমার দায়িত্ব হইল মোবাইলটা তুমি দূরে সরাইলাও, তুমি বাজে কথাবার্তা দূরে কমাইলাও। কোন কারণে? তোমার বাজে কথার কারণে সন্তান বড়ইব, বাজে কথাবার্তা করব। তুমি জমিন মোবাইল বাজাইবাই, তোমার সন্তান বড়ইব, ইগে জমিনের মধ্যে মোবাইল ফিল্ম বাজাইব। আর যদি তুমি মায়ে জমিন কোরআন তেলাওয়াত করো, তোমার সন্তান ছেলে হোক মেয়ে হোক, এগো জমিন বড়ইব, ইগে বড় ইয়া জমিন আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করব। জমিনের মধ্যে ফাসর নামাজ পড়িব, জমিন তাহাজ্জুদের নামাজ পড়িব, জমিন কোন সময় গুনাহ ক্ষমা করত না। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর ওয়ালি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জমানার মধ্যে দেখা যায় বাইরে জুয়ান। আমি আগেও কইছিলাম ওলি আখলার সোহবতের মধ্যে পড়িয়া যাও, ওলি আখলার সোহবতের মধ্যে যদি পড়ো, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরকত করে দিলাইবা, আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে দিলাইবা। আল্লাহর মকবুল ওলি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জমানার মধ্যে দেখা যায় একটা গ্রামের নাম হইল বুরহানপুর। এই বুরহানপুর গ্রামের মধ্যে একজন হিন্দু মানুষ আসলো, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির লগে এই জমিনও তার বড় বড় ভালো সম্পর্ক ছিল, খুব ভালো সম্পর্ক আসলো। আল্লাহর ওলির লোকের সম্পর্ক, ওয়াজ যাইত, টাকা পয়সা দিত। সে ব্যক্তি গোপনে গোপনে আল্লাহর মকবুল ওলি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির একজন বিজ্ঞ মুরিদের কাছে কলিমা পড়িয়া মুসলমান হইছে। জোরে হওনা সুবহানাল্লাহ। আচ্ছা তোরা দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা দূরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো, মা বাবার খেদমত করো,
ওলি আল্লাহ গণের সহবতের মধ্যে ভরিয়া যাও। বন্দা জমিন তোমার জমিন, তোমার জন্য আর আমার জমিন হইব। আল্লাহ তোমার জন্য আখিরাতের জীবনটা রোশন করে দিলাইবা। আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও। বাইরে রাসূলুল্লাহ ফরমায় আসসাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়ে যায়। আল্লাহ জমিন তোমার হায়াত বাড়াই দেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনও হায়াত বাড়াইবার একটা ঔষধ হইল রে ভাই সরকার। এই জমিনের মধ্যে নেক আমলের জন্য বাইরে আইছো। আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে জররা পরিমাণ নেকের কাম করিয়া যাইবাই। যখন কিয়ামতের ময়দান বাইর হইবাই, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইর করে দেব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা, এই জমিন জররা পরিমাণ রাই বরাবর গুনাহ কাম করিয়া যাইবাই। বান্দা মারা যাইবাই, কিয়ামতের ময়দান বাইর হইবাই। আল্লাহ হাসরের ময়দান তোমার জীবনের সমস্ত গুনাহ বাইর করে দিলাইবা। বাইরে জওয়ান, এই জমিন হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। বান্দা যদি জমিন ভালো আমল করিয়া যাও, তোমার কোনো ডর নাই, কোনো ভয় নাই। একটাবার চিন্তা লাগাও, তোমার মা জমিনও ছিল, তোমার বাবা জমিনও ছিল। অনেকের মা জমিনও নাই, অনেকের মা জমিনও আছে, অনেকের বাবা জমিনও নাই, অনেকের বাবা জমিনও আছে। আজ তোমার মা বাবা অন্ধকার কবর, তোমার মা বাবাই কইতেছে জাদুমণি তুমি ৬০ জন ওলি আল্লাহর উরুস মাহফিল গেলাই, আমি মায়ের জমিন না খেয়ে খাওয়াইলাম, আমি বাবায় বড় কষ্ট করিয়া লালন পালন করলাম। ও জাদুমণি, একটাবার কোন কারণে আমার জন্য দোয়া করাইলাই না? আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহু ইয়ানকাতু আনহুর রিজক। যে মানুষের জমিন মা বাবার জন্য দোয়া করে না, আল্লাহ বান্দার রিজিক জমিন তুলে তুলিয়া লইয়া যায়। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় যদি কোন মানুষের জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও, জমিন মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। এই খেদমতের কারণে আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজিকের মধ্যে বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, সদকা দিলে কি লাভ? বাইরে মরণের গাট তুলে বাঁচিয়াইবাই। সৎকার কারণে আল্লাহ মরণ তুলে তোমারে বাঁচাইবা, আল্লাহ আপদ বিপদ সরাইলাইবা। ও তাজিদু ফিল উমর, আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াতে বাড়াই দিবা। জোরে কওনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর, মসজিদের ঘর বানায়, আল্লাহ তার জন্য জান্নাতের ঘর বানাইলেন। ইলা মানুষ আসনি জন্নত ঘর বানাই তাই দেখি হাত কান তোলা মারো। আগামী বছর আইয়া মুসা আর খিজির সুল্লতনে আরম্ভ কর মই বলেন বলছায়। আল্লাহ হেফাজত করুক। কিছু প্যাসেঞ্জারে কোথায় 100-200 দিতা, কিছু প্যাসেঞ্জারে 100-200 দিতা কইতরা তাই নারী মাথে দিবাইতরা না। ও ভাই গামছা লইয়া 2 জন মানুষ লামো না ভাই, বললাম টিয়ার 2 জন ভাই যাও। আজ বললাম টিয়ার এরা দেখে খালি ভাই। আল্লাহ মাফ দিতা, আপনারা মাফ দিতা। আর আমি যে বিষয়টা আলোচনা আরম্ভ করছিলাম, দুঃখিত আমার বিষয়টা ফুরিয়েছেন। আল্লাহ বাসাইলে অন্য দিনেও তারা কাছে ঘুরাইম। আমার লগে দোয়া করবা, আমিও আপনার লগে দোয়া করবো। মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা এই মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলা দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আয়াত পৌঁছাই দেব আল্লাহ। আয় আল্লাহ, আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের দরজায় বুলন্দ ফরমাও। আমরা খানা কোন জায়গার মধ্যে একটা কোন ঘাট রাখতেছি আপনি বুধবারে ছুটাই দেও।
আয় আল্লাহ আমাদের মধ্যে যত অভাবী হল তামামর অভাব রে দূর করিয়া দেও, যত বেরোজগার হলা সই তামাম রে হালাল রুজির সন্তান করিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারাপের ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন হয়রার বরকত দান ফরমাও। আমরার মধ্যে যত লাইলেজ বেমারি আছেন প্রত্যেকের বেমারের শিফা ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন, আয় আল্লাহ এই মাহফিল কবুল ফরমাও। এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মৌলাই হয়রার বরকত দান ফরমাও। এই এলাকার যত নতুন পুরাতন মধ্যে গান কবরবাসী তামাম রে আমার ফরিয়াদ দেও। আল্লাহ যেগুলো জমিন আসুন হায়াতে তুই বাদান ফরমাও। এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করলা, আল্লাহ আপনার বন্ধু বান্ধবের দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য হাল ফরমাও। আল্লাহ এটার ফকের জমিন কোনো দিন খালি বানাই না আল্লাহ। আয় আল্লাহ খাস করে আমরা মায়ের বাবারে মাফ ফরমাও। আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি মৌলার জন্য তোর হামলা ফরমাও। আমরা যারা মায়ের বাবা জমিন আসুন নেকায়তে তুই বাদান ফরমাও। আমরা রুস্তার কলপীর মুর্শিদর দরজারে বলুন ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন, আল্লাহ আপনার বিশিষ্ট সাইজন মকবুল আলীর উরুস মাহফিল কবুল ফরমাও। আল্লাহ আপনার মকবুল আলী আপনার ফয়েজ দিয়ে আমরা আপনি মৌলাই মুস্তাফিজ বানাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন, জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও। আল্লাহ মুসলমানের বাইচেন দেশে বিদেশে তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। এই দেশের মধ্যে অনেক ধর্মাবলী মানুষ আছেন, প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে কারোইবার তৌফিক আপনি মৌলায় দান ফরমাও। আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলাইছো নেক আওলাদ বানাই দেও। আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন, আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়িতরা উত্তীর্ণ ফরমাও। অনেকের সামনে এক্সাম আপনি মৌলায় পুরাপুরি ভাবে এক্সাম দিবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মকবুল আউলিয়া কেরাম হলুর দরজারে বলন ফরমাও। হক্কানি উলামায়ে কেরাম ঘর হায়াতে বাড়াই দেও। আল্লাহ বিশেষ করে আপনার মকবুল বান্দা আনসার মিল্লাত আল্লামা বাস স্ট্যান্ডে সাবর হায়াতে বাড়াই দেও। আল্লাহ আপনার মকবুল আলীর হায়াতে বাড়াই দেও। আল্লাহ আপনার বান্দার কারণে দেশে বিদেশে হাজার হাজার মানুষে ফায়দা পাইতেছেন আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন, আল্লাহ তোমার মকবুল বান্দা নিজামি সাবর বেমার রে শিফা ফরমাও। আল্লাহ উজানদের সব বেমার তোমার বান্দার বেমার রে শিফা আজিলা নসিব ফরমাও। আয় আল্লাহ অনেক মা বাবার রাত্রে বিছানার মধ্যে ঘুম লাগে না, ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব করে না, মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না। আল্লাহ আপনার কুদরতের ভান্ডারে কোনো জিনিসের অভাব নাই। উপযুক্ত ছেলের সঙ্গে মেয়ের সন্তান মিলাই দেও, উপযুক্ত মেয়ের সঙ্গে ছেলের সন্তান মিলাই দেও। আল্লাহ যত বেমারি আজারি তামামর বেমার রে শিফা ফরমাও। আল্লাহ তোমার বান্দায় দোয়ার কথা কইছেন মা বেমার, আল্লাহ আপনার বান্দির বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলিলাও। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া সারা রাত আমি রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই। আল্লাহ রাস্তা আফত বিপদ বলা মুসিবত তামাম তো নিয়ে আমরা সারা হেফাজত ফরমাও। আল্লাহ এই মাহফিল আমি গুনাহগার দুয়ার লায়ক নাই, আমার ডাইনে বামে উলামায়ে কেরাম হল আছেন, হফাজ হল করুরা হল, বাবার বয়সী দাড়ি ভাই না মুরব্বী হল নজওয়ান হল মাসুম বাচ্চা লইয়া হাত বাড়াইলা। আল্লাহ যার হায়াত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।